হ্যালো এক্স চিফ মিনিস্টার, আপনাকে বলছি, আপনি চাকরি চুরি করেছেন, আপনি কয়লা চুরি করেছেন, আপনি বালি চুরি করেছেন, আপনি কৃষকদের পেটে লাথি মেরেছেন, আপনার আমলে যত মহিলা ধর্ষণ হয়েছে তার দায় আপনার। আপনি নিজে বলেছেন ধর্ষণ ছোট্ট ঘটনা, এর হিসেব আপনাকে দিতে হবে। উপরে উপরে ভগবান আছে, দেবাদিদেব মহাদেব আছে, মা কালী রয়েছেন, হিসেব করবেন আপনার। আপনি যে পাপ করেছেন, আপনি পাপ করেছেন, এবং সেই পাপের সাথে গিয়ে ভাইপো, বালু, কালু, মালু, হাকিম, টাকিম, মাকিম, এরা। এখানে একটা রাবণ আছে, রাবণ রাবণ রাজার টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি, মানুষ এবার হিসাব নেবে রাবণ তুমি কোথায় যাবে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা, এখন তো পঞ্চায়েতে তারা থাকবে, তারা যদি কাটমানি নিতে যায়, সকালে তাদেরকে নেওয়া হবে, রাত্রে খরচ করে দেওয়া হবে। পরিষ্কার কথা। এক, তিনি বলছেন আমরা যেভাবে সৎভাবে রাজনীতি করেছি আমাদের উপর ভরসা রাখুন। তৃণমূল সৎ? হ্যাঁ, কি বলছেন আপনি? রাস্তায় গিয়ে একবার বলুন তৃণমূল সৎ, প্লিজ। তৃণমূল নিজে বলছে না সততার প্রতীক, এখন লেখা বন্ধ করে দিয়েছে। আইপ্যাকের অফিস বন্ধ হয়ে গেল শুনতে। এবার তৃণমূলের অফিস বন্ধ হবে, এবার তো কলি শোন। বলছে ওদের চাকরি যেতে দেবো না, ওদেরকে আমাদের পার্টির সাথে। ওরে বাপ রে, ও মাই গড, এটা বলেছে, আমি তো শুনিনি। শুনুন, চাকরি প্রার্থীদের বলবো, আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর নেই। বলেছিল আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না, চলে গেছে। আপনাদের চাকরির জন্য ভাবছে না, ভাবছে আই প্যাকের চাকরির জন্য। এবার ভাবুন, ওই তৃণমূলকে আর ভোট দেবেন, আর আই প্যাকে 80% লোক বাইরের লোক কাজ করে, 80% লোক। উনিও তো একটা বাংলাকে পুরো বয়ের আকার দিয়ে বিশ্ব বাংলা করেছিলেন, পুরো ব বানিয়ে দিয়েছেন বাংলাকে, বাংলাকে পুরো ব বানিয়ে দিয়েছেন। আপনি বলুন না, চাকরি চুরি যাদের হলো তারা কি মারাঠি না গুজরাটি না বিহারি? বাংলার ছেলে। অভয়া কি মারাঠি, গুজরাটি না বিহারি? বাংলার মেয়ে। আলু যাদের, আলু চাষির দাম পেল না, আমার বাবা আলু চাষ করে দাম পেল না, এখানকার কৃষকরা দাম পেল না, তারা কি গুজরাটের চাষি না বাংলার চাষি? বাঙালি, বাংলার চাষি। আবার উনি এসে খ্যাসা করছেন কৃষকদের, 950 টাকায় তো আলু বিক্রি করেছো তোমরা। কি করে করেছি? কে কিনেছে? আর আপনি স্টোর মালিকদের কাঁধে বন্দুক রেখে আলু কেনার চেষ্টা করেছেন, ওনার রুচির প্রমাণ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় নির্মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি রুচির সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে যান না। কিন্তু আমি যখন আমার কালী মন্দিরে যাচ্ছি, তখন তৃণমূলের একজন নেতা নাসির আলী, সে আমায় আটকাচ্ছে, বলছে 50,000 টাকা চাই, তারপর মন্দিরে উঠতে দেবো। এই ঘটনা যদি উল্টোটা হতো, তাহলে তো এতক্ষণ গোটা রাজ্য জুড়ে অবস্থা খারাপ হয়ে যেত, আগুন জ্বলতো, যে আপনি বিজেপি করেন, আপনি বিজেপির দালাল, আপনারা হিন্দু, আপনি উঠতে পারেন। আমি তো জিজ্ঞাসা করলাম যে মন্দিরে তো সনাতনী হিন্দুরাই যেতে পারে, আপনি আসতে চান, তাহলে এসে বসুন, কোনো অসুবিধা নেই। মদন মিত্র কে? মদন মিত্র কে? পার্থ চট্টোপাধ্যায় কে? কচি বান্ধবী, ডাকাত, চাকরি ডাকাত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? হ্যাঁ, কে? কারা, কাদের বাড়ি থেকে মদের ঠেক উদ্ধার হয়? বলতে গেলে না উনি নাঙ্গা হয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন একদম সামনে, দৌড় গোড়ায় কার্যত। কি করছেন সন্তু পান, অনেকেরই জানার ইচ্ছা, কতটা এগোলেন সন্তু পান, কারণ কেন আপনারা প্রত্যেকেই দেখেছেন সাংবাদিকতার স্বার্থে তাকে জেল পর্যন্ত যেতে হয়েছে, কিন্তু প্রার্থী হিসেবে কি করছে আমারও আগ্রহ ছিল, সেজন্য আজ এসে পৌঁছেছি তারকেশ্বরে। আমার সঙ্গে রয়েছেন সন্তু পান, বিজেপির প্রার্থী। কথা বলবো। সন্তু, কেমন হচ্ছে এখানে নির্বাচন? নমস্কার। এখানে 270টা বুথ আছে, 200টা বুথ আমি নিজে পায়ে হেঁটে অলিতে গলিতে গেছি। আজকের থেকে আর বাড়িতে বাড়িতে যেতে পারছি না, সময় নেই। কারণ এবার বিভিন্ন র্যালি পড়ছে, মিঠুনদা আসছেন, আরো অনেকে আসবেন, তো সেসব নিয়ে ব্যস্ততায় রয়েছি। এবং আমি একটা কাজ করেছি, যে 70টা বুথে আমি যেতে পারিনি, আজ থেকে আমি একটা শুরু করেছি। সেই 70টা বুথের যে মন্দির আছে, সেই মন্দিরে আমি যাচ্ছি, আমি মাথা নোয়াচ্ছি, প্রণাম করছি, আশীর্বাদ আশীর্বাদ চাইছি। জনসংযোগ নয়, আমি আশীর্বাদটা নিয়ে আসছি। ওখানেই জনতা জনার্দন ঠিক করবে। এবং আমার খুব একটা, সম্প্রতি একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি জানেন, আমার খুব খারাপ লেগেছে। আর দেখুন, আপনি রোজিনা রহমান, আমি সন্তু পান, আমরা একসঙ্গে রিপোর্টিং করেছি, খবর করেছি, আমরা বন্ধু, আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমি যখন আমার কালী মন্দিরে যাচ্ছি, তখন তৃণমূলের একজন নেতা নাসির আলী, সে আমায় আটকাচ্ছে, বলছে 50,000 টাকা চাই, তারপর মন্দিরে উঠতে দেবো। এই ঘটনা যদি উল্টোটা হতো, তাহলে তো এতক্ষণ গোটা রাজ্য জুড়ে অবস্থা খারাপ হয়ে যেত, আগুন জ্বলতো।
কিন্তু আমরা দেখিয়েছি সংযম, আমরা দেখিয়েছি মর্যাদা, আমরা দেখিয়েছি ভালোবাসা, আমরা কিচ্ছু করিনি। 50,000 টাকা কেন বলছে? উনি কি মন্দিরটা তৈরি করেছে? না না না, উনি মন্দির তৈরি করেননি, উনি ওটা বলছেন যে আপনি বিজেপি করেন, আপনি বিজেপির দালাল, আপনারা হিন্দু, আপনি উঠতে পারেন। আমি তো জিজ্ঞাসা করলাম যে মন্দিরে তো সনাতনী হিন্দুরাই যেতে পারে, আপনি আসতে চান তাহলে এসে বসুন, কোনো অসুবিধা নেই। উনি উত্তর দিতে পারছেন না, উনি শুধু বলছেন যে 50,000 টাকা লাগবে তারপর মন্দিরে উঠতে দেবো। সন্তু, আরেকটা বিষয় হচ্ছে সে তো গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হয়েছে, পুলিশ দেখে সুমোটো মামলা করে গ্রেপ্তার করেছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাই। পুলিশকে বলবো যেভাবে নিরপেক্ষতা এখানে দেখিয়েছেন যাতে দেখান। আরো একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আরো দুটো আমি দুঃখজনক ঘটনা বলছি। সেটা হচ্ছে খুব মর্মাহত আমি এই বিষয় নিয়ে। আদিবাসী একটি বোনকে মুর্শিদাবাদ থেকে এসেছিলেন একজন জেহাদি, জেহাদি বলছি কারণ একজন বাচ্চা মেয়েকে 6 বছরের বড় 10 বছরের কম বাচ্চা মেয়েকে যখন তুলসী তলায় জল দিতে গিয়েছে অন্ধকারে পেয়ে, যে কাজটা করেছে নির্মম ভাবে, এটা আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি ধনেখালি থানায় গিয়েও ছিলাম, ওনারা বলছেন তদন্ত করছে, আমি আর 2 দিন দেখবো, তারপর আমি তদন্তের রিপোর্ট দেখার পর আমি তারপর দেখবো। এক, দ্বিতীয়ত এখানে সাধু সন্তরা এসেছিলেন, তাদেরকে তেঘড়িতে ঘিরে ধরে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান বলেছে ছেলে ধরা, তোমরা ড্যাসের সাধু, এসব বলেছে। তারা কান্নাকাটি করছিলেন, আমি তাদের কাছে গেছি, তাদেরকে বলেছি যে ক্ষমা করে দিন, চোখের জল ফেলবেন না, এটা তারকনাথের বাবার ধাম। এবার আমি বলি তারকেশ্বরে আমি নির্বাচন লড়ছি 5টা গ্যারেন্টি নিয়ে, মোদিজি যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে ছেলে মেয়ের চাকরি আর শিক্ষা, 2 মেয়ের সুরক্ষা, 3 আলু ধানের দাম, 4 ভালো হাসপাতাল, 5 নাগরিক পরিষেবা। নাগরিক পরিষেবা মানে যারা এখনো বাড়ি পায়নি, যাদের কাঁচা বাড়ি রয়েছে বা বাড়ি দিয়েছে অর্ধেক টাকা খেয়ে নিয়েছে, বাড়ি করতে পারেনি, তাদের জন্য 3 লাখ টাকার বাড়ি, বাড়ির ছাদে প্রায় 1 লাখ টাকার সোলার প্যানেল, যে সোলার প্যানেলে সৌর বিদ্যুতে রান্না হবে, গাড়ি একটা স্কুটি কিনলে স্কুটি চার্জ হবে এবং লাইট জ্বলবে। তার সঙ্গে সঙ্গে সেই ঘরেতে নলবাহিত জল, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, দেখবেন আমাদের মাননীয় নেতা, বিরোধী দল নেতা ছিলেন, নলবাহিত জল, এবং তার সঙ্গে আমরা শৌচালয়টাও পাশে করে দেবো একসঙ্গে। তার মানে সেই অ্যামাউন্ট চলে যাচ্ছে নিয়ার অ্যাবাউট প্রায় 6 লাখ টাকার কাছাকাছি। এতে কোনো কাটমানি থাকবে না, এটার গ্যারেন্টি মোদিজি দিয়েছে। কোনো কাটমানি থাকবে না। তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা, এখন তো পঞ্চায়েতে তারা থাকবে, তারা যদি কাটমানি নিতে যায় সকালে তাদেরকে নেওয়া হবে, রাত্রে খরচ করে দেওয়া হবে। পরিষ্কার কথা। এক, যোগী আদিত্যনাথের ভাষা। একদম 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 আমি 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 আমার হাতে যদি এখন ক্ষমতা থাকতো, বিজেপির হাতে যদি ক্ষমতা থাকতো, যে জেহাদিটা এই বাচ্চা শিশুর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাকে এত সময় লাগতো না, সকালে নিতাম, রাত্রে খরচ করে দিতাম, দেখে নিতেন কিভাবে খরচ হয়। সন্তু, আরেকটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুৎসিত গালাগাল, মানে ওনার রুচি ওটা, ওটা ওনার রুচি, ওনার রুচির প্রমাণ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় নির্মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি রুচির সঙ্গে বাঙালি সংস্কৃতির সঙ্গে যান না। কেন বলছি? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়িয়েছিল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাসপেন্ড করেনি দল থেকে, এখনো রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 150তম বন্দে মাতরম আপনি দেখতে পেলেন, আমরা উৎসব গোটা দেশ জুড়ে পালন করলাম, তখন কলকাতার বুকে একটি পাঠাগারে আপনি দেখেছেন কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি কি অবস্থায় পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী এই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে ছেলেগুলোর চাকরি চুরি হয়েছে তারা কি গুজরাটি না মারাঠি, তারা বাঙালি নন। মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি দিচ্ছে। ফার্স্টেড পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমি ওনার সুস্থতা কামনা করি, কারণ উনি প্রথম ভেবেছিলেন এসআইআর এর আগুনটা জ্বালিয়ে আমি একটা হাওয়া দিয়ে ভোটটা করিয়ে নেব। ছাড়ুন না, উনিও তো একটা বাংলাকে পুরো বয়ের আকার দিয়ে বিশ্ব বাংলা করেছিলেন, পুরো বানিয়ে দিয়েছেন বাংলাকে, বাংলাকে পুরো বানিয়ে দিয়েছেন। আপনি বলুন না, চাকরি চুরি যাদের হলো তারা কি মারাঠি না গুজরাটি না বিহারি? বাংলার ছেলে। অভয়া কি মারাঠি গুজরাটি না বিহারি? বাংলার মেয়ে। আলু চাষির দাম পেলো না, আমার বাবা আলু চাষ করে দাম পেলো না, এখানকার কৃষকরা দাম পেলো না, তারা কি গুজরাটের চাষি না বাংলার চাষি? বাঙালি, বাংলার চাষি। আবার উনি এসে খ্যাসা করছেন কৃষকদের, 950 টাকায় তো আলু বিক্রি করেছো তোমরা, কি করে করেছি, কে কিনেছে? আর আপনি স্টোর মালিকদের কাঁধে বন্দুক রেখে আলু কেনার চেষ্টা করেছেন, স্টোর মালিকরা খেপে গেছে। আমি তো বলবো স্টোর মালিকরা আসুন, কথা বলুন, আমি আপনাদের সঙ্গে আছি, আমাদের সরকার আপনাদের সঙ্গে আছে। অমিত শাহজি ইতিমধ্যেই বলে দিয়েছেন আলু চাষিদের সঙ্গে আছেন। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলে দিয়েছেন। কোথা থেকে বলছে, কেন বলছে? কারণ আমরা সঙ্গে আছি, আমরা বলছি, রিপোর্ট পাঠাচ্ছি। আর শুনুন, নরেন্দ্র মোদী এবং
অমিত শাহকে যারা রিপোর্ট পাঠায় তারা আমাদের মতো চাষি বাড়ির ছেলে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা রিপোর্ট পাঠায় তারা বেচা মান্নার মতো কৃষক নেতা, যারা এসি ঘরে ঘোরে, এসি বাড়িতে থাকে। বেচারাম মান্না তো আমার মনে হচ্ছে এবার বেচারাম মান্না চান না তৃণমূল জিতুক। উনি দাঁড়িয়ে কি করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সমস্ত আলু স্টোরে ঢুকিয়ে দিয়েছি, উনি ভুল রিপোর্ট দিলেন। এটার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ আরো ডাউন হলো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নিয়ে ভাবিত নয়, তাই বেচারাম মান্নাও ভাবিত নয়। তাহলে কাদেরকে, বালুকে নিয়ে ভাবি? হ্যাঁ, ভালো পয়সা দিয়েছে। ভালো ছেলে, হ্যাঁ, অনুব্রত পয়সা দিয়েছে। হ্যাঁ, ওকে জেতাও, ভালো ছেলে, ভালো, আবার পয়সা দেবে। আরে সেগুড়ে বালি ম্যাডাম, হ্যালো এক্স চিফ মিনিস্টার, আপনাকে বলছি, আপনি চাকরি চুরি করেছেন, আপনি কয়লা চুরি করেছেন, আপনি বালি চুরি করেছেন, আপনি কৃষকদের পেটে লাথি মেরেছেন, আপনার আমলে যত মহিলা ধর্ষণ হয়েছে তার দায় আপনার। আপনি নিজে বলেছেন ধর্ষণ ছোট্ট ঘটনা, এর হিসেব আপনাকে দিতে হবে। উপরে উপরে ভগবান আছে, দেবাদিদেব মহাদেব আছে, মা কালী রয়েছেন, হিসেব করবেন আপনার। আপনি যে পাপ করেছেন, আপনি পাপ করেছেন, এবং সেই পাপের সাথে কে? ভাইপো, বালু, কালু, মালু, হাকিম, টাকিম, মাকিম, এরা। এখানে একটা রাবণ আছে, রাবণ। আপনি আপনি বলুন, আপনি আপনার ধর্মাচরণ করেন, আপনি বলবেন জয় শ্রীরাম বললে আপনাকে মারবো? আপনি বলতে পারবেন কোনোদিন? আমি কোনোদিন বলতে পারবো আপনার ধর্মগুরুকে নিয়ে বাজে কথা? তাহলে উনি হিন্দু হয়ে বলছেন জয় শ্রীরাম বললে মারবো, উনি হিন্দু হয়ে বলছেন যে, আবার নাম হচ্ছে রাম দিয়ে, উনি আবার বলছেন যে রাম মন্দির শোপিস, তাই ওনাকে রাবণ দিয়েছি, রাবণ বলেছি। আর আমাকে একজন কবিতা লিখে পাঠিয়েছেন, রাবণ রাজার টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি, মানুষ এবার হিসাব নেবে, রাবণ তুমি কোথায় যাবে? সন্তু, বলছি আইপ্যাক, আপনারা প্রত্যেকেই জানেন সন্তুর এই কাছে কি তো আইপ্যাক কোথা থেকে? প্যাক প্যাক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্যাক প্যাক। বলছি আইপ্যাকের প্রশ্নটা আপনাদের মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই গলাটা হয়তো এখনো ভাসে, বলছে সেই আইপ্যাকের অফিস বন্ধ হয়ে গেল সন্তু। এবার তৃণমূলের অফিস বন্ধ হবে, এবার তো কলি শোন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওদের চাকরি যেতে দেবো না, ওদেরকে আমাদের পার্টির সাথে ওরে বাপ রে, ও মাই গড, এটা বলেছে, আমি তো শুনিনি। পার্টির সাথে যুক্ত করে দেবো। শুনুন, চাকরি প্রার্থীদের বলবো, আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর নেই। বলেছিল আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না, চলে গেছে। আপনাদের চাকরির জন্য ভাবছে না, ভাবছে আই প্যাকের চাকরির জন্য। এবার ভাবুন, ওই তৃণমূলকে আর ভোট দেবেন, আর আই প্যাকে 80% লোক বাইরের লোক কাজ করে, 80% লোক, 20% লোক বাঙালি নিয়েছে, বাকি সব বাইরের রাজ্যের। আমি বলে দিচ্ছি তো, আমি আপনাকে কোড ধরে ধরে বলে দিতে পারি কোন রাজ্যে কত আছে। হ্যাঁ, সেটা ভাইপো বলতে পারবে। বলছে না সন্তু, একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে আইপ্যাকের মামলায় প্রতীক জৈনকেও কিন্তু তলব করা হয়েছে। সেটা যে দেখুন, কয়লা পাচার কাণ্ডে যে প্রশ্ন করা হয়ে, মানে যে প্রশ্ন তুই করেছিলি সেই প্রশ্নের থেকেই কিন্তু বলা হয়েছে দেখো আমি, দেখ আমি প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল আনতে চলে গিয়েছিল, শান্তনু সিনহার বাড়িতে ইডি রেড হলে মমতা বন্দ্যোপাধ্যায় যান না, কিন্তু আইপ্যাকের ওই ফাইলগুলোই কি ছিল? দেখো দেখ আমি বলছি কি, আমি সেদিন সাংবাদিক হিসেবে তো পুরোটা ঘটনাটা দেখেছি। আমি যদি ইডি অফিসার হতাম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কার্ডটা খেলেছেন, উনি মহিলা, উনি মুখ্যমন্ত্রী বলে অ্যারেস্ট করতে পারেননি। কিন্তু বাকি যারা পুলিশ অফিসার গিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করেননি, বাকি যারা তৃণমূলের লোক গিয়েছিল অ্যারেস্ট করেননি কেন? এটা তো সবার প্রশ্ন। উপেন বিশ্বাস তো বলেছেন গুলি চালানোর মতন কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি উপেন বিশ্বাসের লালু প্রসাদকে অ্যারেস্ট করেছিল, তিনিই বলেছেন যে যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করেছে গুলি চালানো উচিত ছিল। ঠিক বলেছে, ঠিক বলেছে, ভুল কিছু বলেনি। এবং এটা সংযম দেখিয়েছে ভারত সরকারের অধীনে যে সংস্থাগুলি রয়েছে, যেগুলি স্বশাসিত সংস্থা, ইডি, সিবিআই, তারা সংযম দেখাচ্ছে। আর শেষ পর্যন্ত চাবি হয়ে গেল আইপ্যাকের অফিস চাবি। দেখুন আমি একটা কথা বলবো, আমার কাছে যে খবর আছে এটা নিয়ে উনি সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করছেন। আইপ্যাকের অফিস চাবি হতে পারে, কিন্তু আইপ্যাকের যে কাজটা, সেই কাজটা তৃণমূল কর্মীদের ছাগল দিয়ে নাঙল চাষ করানোর মতো করানোর চেষ্টা করছে। আমি একটা উদাহরণ দিই, এই তারকেশ্বর বিধানসভায় আমি যতবার প্রচারে গেছি, প্রতিদিনই প্রায় আইপ্যাকের লোকের সঙ্গে দেখা হয়েছে। আমি বলেছি এই ক্যামেরা অফ করো, আমার সঙ্গে সেভাবে মিডিয়া থাকে না। কেন থাকে না জানো? কেন থাকে না মিডিয়া? বারণ আছে, কাদের? সেটা আছে কিছু, আমি দেখতে পাচ্ছি অনেকের হজম হয়নি। না, মিডিয়া কর্মী হয়ে কেন মিডিয়ার সাপোর্ট, মানে সেটা তুমি বলতে পারবে, এখন তুমি ফেটার্নিটিতে রয়েছে, তুমি প্রশ্ন তোলো কেন করছে না, কেন? নাকি সাংবাদিকতার অপমান হয়েছে, এই সাংবাদিকতা করতে করতে দু কিসের ঘন্টা অপমান? দু ঘন্টার মধ্যে মি বিশ্বদা কোথায় রয়েছেন, কি কাজ করেন?
কুণালদা কোথায় রয়েছেন, কি কাজ করেন? আমি তো ছেড়ে জয়েন করেছি, আমি তো সাংবাদিকতায় যাব না। ওনারা তো করতে করতে করছেন, গাছেরও খাচ্ছেন তোলারও খাচ্ছেন, এই নৌকোয় পা দিয়েছেন ওই নৌকোয় পা দিয়েছেন। আসলে তারা তৃণমূলটা করছে বলে। হ্যাঁ, অভয়ের মাকে আক্রমণ করছে, তামান্নার মাকে কিছু বলবে না, বলতে চায়ও না, যাতে না বলে সেটাই চায়, কিন্তু দেখতে পাচ্ছেন এটা আসলে দেবে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন চৌঠা মেয়ের পর হিসেব হবে। কিসের হিসেব? ওরা হিসেব করবে কোথায় কোথায় হারলো। না, তৃণমূলের নেতাদের মুখে শোনা যাচ্ছে পিস পিস করে কাটা হবে। কি কাটবে? কেটে দেখাক। 21-এ কেটেছে বলে 26-ও কাটবে? হয় নাকি? মোদিজি আছেন, অমিত শাহজি আছেন, তখন ওনারা বাংলার পরিস্থিতি এটা হতে পারে এই ধ্যান ধারণা কারোর ছিল না, আমাদেরও ছিল না, আমরাও কোনোদিন ভাবিনি, কিন্তু এবার তো আমরা জানি, আর আমরা এবার জিতছি, আমরা এবার জিতছি। যত মাতাল পাতাখোর সব বিজেপি করে, আপনার পাড়ায় খোঁজ নিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করি, মদন মিত্র কে, মদন মিত্র কে, পার্থ চট্টোপাধ্যায় কে, কচি বান্ধবী, ডাকাত, চাকরি ডাকাত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি? হ্যাঁ, কে? কারা, কাদের বাড়ি থেকে মদের ঠিক উদ্ধার হয়? বলতে গেলে না উনি নাঙ্গা হয়ে যাবেন। একজন তিনি বলছেন আমরা যেভাবে সৎভাবে রাজনীতি করেছি আমাদের উপর ভরসা রাখুন। তৃণমূল সৎ? হ্যাঁ, কি বলছেন আপনি? রাস্তায় গিয়ে একবার বলুন তৃণমূল সৎ, প্লিজ। তৃণমূল নিজে বলছে না সততার প্রতি, এখন লেখা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কার নিয়ে দিচ্ছ বাবা? মানুষের নিয়ে দিচ্ছ। তোমরা চাকরি দিয়েছো, চাকরি খেয়েছো, আর এখানে বড় বড় করে লেখা আছে দেখুন, এখানে আমাদের সেল রাজ্যের তরফ থেকে কি দেওয়া হবে সেটা দেওয়া আছে, আর এটা আমি নিজে ছাপিয়েছি, আর এটা আমাদের তারকেশ্বরের জন্য আমি কি করব বিধায়ক হিসেবে সেটা দেওয়া আছে। আর আমি যেখানে দিচ্ছি, শুনে নিন, আমি যেখানে দিচ্ছি এটা বলে দিচ্ছি, এটা পড়বেন আর বাক্সতে জমিয়ে রেখে দেবেন। 5 বছর এটা যদি করতে না পারি, 5 বছর পর যখন ভোট চাইতে যাব, 5 বছর কাজ না করলে পার্টি এমনিই টিকিট দেবে না। 5 বছর পর যদি ভোট চাইতে যায়, যদি মনে হয় এটা করেনি, আপনি ধরে ধরে বলবেন আপনি 16টা পয়েন্ট দিয়েছিলেন, এই পয়েন্টটা করেননি। মানুষের জন্য, আর যদি না করে মাঝে আবার একদম একদম। সন্তু, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে কি বলবে? সুস্থ থাকুন, মানসিক অবসাদ মমতা থেকে। বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে পালিয়েছিলেন, তার কি হলো জিজ্ঞাসা করবে না? না, ও ফাইল নিয়ে কি হয়েছে সেটা ইডি বুঝুক, সিবিআই বুঝুক। আমি বলবো যে আপনি তো হেরে গেছেন, মানসিক অবসাদে ভুগবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি অনেক, কি তার জন্য ফুল কনফিডেন্ট? আমি বলবো আপনি অনেকের ক্ষতি করেছেন, আপনি জীবৎকালে সেই যে ক্ষতি করেছেন, যে পাপ করেছেন, সেই পাপটার সাজা পেয়ে যান। 100% জেতার জন্য এই মুহূর্তে কনফিডেন্ট সন্তু পান? আমি বলছি না, মানুষ বলছে। আপনি বুমটা নিয়ে বেরিয়ে চলে যান, যে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করুন। তারকেশ্বর প্রচুর কভার করেছি, মানুষ দেখেছে। করেছেন, ধন্যবাদ তার জন্য আপনাকে। কিন্তু সবশেষ তারকেশ্বরের মানুষের জন্য বা অসংখ্য পশ্চিমবাংলার মানুষ আছে যারা সন্তু পানকে ভালোবাসে, তারা সন্তুর কি হবে অনেকেই দেখে যে সন্তু কি জিতবে কি হবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে বঙ্গ টিভির তরফ থেকে? আপনারা প্রত্যেকে আপনাদের উপরওয়ালার কাছে প্রার্থনা করুন, ভগবানের কাছে, যে যা ধর্মাচরণ করেন তাদের কাছে প্রার্থনা করুন। রোজিনাকেও বলবো প্রার্থনা করো যাতে জিতি, এবং জিতছি যাতে ভালো মার্জিন নিয়ে জিতি। জিতলে, আমি বলছি আবার, অনেকে হয়তো এটা কেটে বলবে যে জিতলে বলছে তার মানে সন্দেহ আছে, এটা সবাই বলে, পলিটিক্স এটা বলতে নেই। পলিটিক্সে বলতে হয় জিতলে। কেন? কারণ পলিটিক্সে সবকিছু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন নন্দীগ্রাম থেকে, ভেবেছিলেন কোনোদিন? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। আমার ওভার কনফিডেন্স নেই, আমি পরিশ্রম করেছি, মানুষের বাড়িতে গেছি, কথা বলেছি, হাত জড়ো করেছি, মানুষ আশীর্বাদ করেছে, মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষের কাছে দুটো অপশন, দুর্নীতি না রামরাজত্ব, রাবণরাজ না রামরাজ, ভালো হাসপাতাল না নোংরা হাসপাতাল। না, আমি বলছি 29 তারিখে ইভিএম বোতামের সামনে গিয়ে মানুষ কি ভাববে? সন্তু মানুষ একটা সন্তু কথা- বিশেষ করে, আমি তারকেশ্বরের কথা বলছি, আর কিছু না। মানুষ একটা কথাই ভাববে, ছেলেটা এসেছিল, ছেলেটা সৎ, ছেলেটা ইয়াং, তরুণ, ছেলেটার মধ্যে এতদিনের সততা দেখেছে, সাহস দেখেছে, কর্মীদের পাশে দাঁড়িয়েছে,
তাই ওনারা বলবেন হাতের 5টা আঙুল, এক হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্মফুল। এটা এখন প্রত্যেকের কানে কানে বাজছে।